কমিশনের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেও কোনো লাভ হয়নি। কার্যত সোমবার বৈঠক করলেও শেষে হতাশ চাকরিহারা শিক্ষাকর্মীরা। কমিশনের তরফে বারবার জানানো হয়েছে যোগ্যদের তালিকা সরকারের কাছে পাঠানো হয়েছে। তাই গ্রুপ সি-ডি শিক্ষাকর্মীদের অভিযোগ, সরকারের কাছে তথ্য পাঠানো হলেও কমিশন স্পষ্ট জবাব দিতে নারাজ। সেই লিস্ট পাবলিক ডোমেনে দেওয়া যাবে কিনা বা তাদের দেওয়া যাবে কিনা সে বিষয়ে সিনিয়র অ্যাডভোকেটের পরামর্শ ছাড়া কমিশন কিছু করতে পারবে না। সিনিয়র অ্যাডভোকেট 5ই জুলাইয়ের আগে থাকবেন না। এভাবে বারবার যোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট প্রকাশ করার বিষয়ে এক প্রকার প্রতারণা করা হচ্ছে তাদের সঙ্গে, দাবি চাকরিহারা শিক্ষাকর্মীদের। যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েও সরকারের দুর্নীতির কারণে 3 মাস ধরে বেতন বন্ধ। এই পরিস্থিতিতে 3রা জুলাই বৃহস্পতিবার নবান্ন অভিযানের ডাক দিল তারা। যোগ্য শিক্ষাকর্মীদের লিস্ট প্রকাশের দাবি এবং যোগ্য শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবিতে নবান্ন অভিযান। কিন্তু আজকের আমাদের এই আলোচনা সভাও পূর্বের মতো ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে। আজকেরও আমরা যোগ্যদের সার্টিফাইড লিস্ট ওনাদের থেকে আমরা পাইনি। আজকের সুপ্রিম কোর্টের ভার্ডিকের প্রায় 88 দিন অতিক্রান্ত, কিন্তু এখনও পর্যন্ত ওনারা আমাদের আইনি অর্থাৎ ল সেল থেকে এই যে যোগ্য অযোগ্যের যে সার্টিফাইড লিস্ট সেটা এবং ওএমআর দেওয়া যাবে কিনা এই আলোচনা এখনও ওনারা কমপ্লিট করে উঠতে পারেনি। ওনার সিনিয়র অ্যাডভোকেটের সাথে কোনো পরামর্শ করছেন বা ওনার সিনিয়র অ্যাডভোকেট কিছু জানাচ্ছেন, ততক্ষণ উনি সেটা করতে পারবেন না এবং ওনার সিনিয়র অ্যাডভোকেট 5 তারিখের আগে অ্যাভেলেবেল নয়। এইভাবে প্রতিবারের মতো এবারেও একটা ঘুরিয়ে সময় নষ্ট করার একটা চেষ্টা করা হয়েছে বলে আমাদের মনে হয়েছে। তাহলে আমরা যারা যোগ্য শিক্ষাকর্মী ছিলাম, যারা 1255 জন যোগ্য গ্রুপ সি এবং 2139 জন যোগ্য গ্রুপ ডি, টোটাল 3394 জন যোগ্য শিক্ষাকর্মী, তারা যোগ্য হয়েও যোগ্যতার সাথে চাকরি পেয়েও 3 মাস ধরে বেতন পাচ্ছে না। তাদের হাতে যোগ্য যে সার্টিফাইড লিস্ট সেটাও নেই। তাহলে একদিকে তাদের বেতন বন্ধ, তারা তাদের রিভিউ ফাইলে তাদের সার্টিফাইড লিস্ট দিতে পারছে না। তাহলে এমত অবস্থা তাদের কী করা দরকার? আমাদের মনে হয়েছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে বিকাশ ভবন বা এসএসসি অফিস কোনো জায়গাতেই এরা যেহেতু কোনো কাজ করছে না, তাই রাজ্যের মূল প্রশাসনিক ভবন নবান্নে গিয়ে আমাদের এই বিষয় নিয়ে আমাদের এই বিষয়টা তোলা দরকার। তাই আমরা আগামী বৃহস্পতিবার 3 তারিখ 3রা জুলাই নবান্ন আমাদের যোগ্য গ্রুপ সি গ্রুপ ডিদের পক্ষ থেকে নবান্নে একটা শান্তিপূর্ণ অভিযানের ডাক দিয়েছি, যেখানে আমাদের মূল দাবি থাকবে যে আমাদের যোগ্য যারা 3394 জন শিক্ষাকর্মী আছে তাদেরকে অগ্রাধিকার দিয়ে যেন অবিলম্বে চাকরিতে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়, তার জন্য পদক্ষেপ নেওয়া হয়। যোগ্য 3394 জনের সার্টিফাইড লিস্ট যেন অবিলম্বে প্রকাশ করে তার রিভিউ ফাইলে সাবমিট করা হয়। প্রসঙ্গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে 25,000 এবং গ্রুপ ডি কর্মীদের 20,000 টাকা ভাতা দেওয়া হবে। রাজ্যের সেই সিদ্ধান্তে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আগামী দিনে আদৌ চাকরি ফেরত পাবেন কিনা তা নিয়ে শিক্ষাকর্মীরা কার্যত চরম অনিশ্চয়তায় রয়েছেন। রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।